হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ। তো আজকে আমি ফুলকপি দিয়ে মাছের ভর্তা করব, সেটা তোমাদেরকে শেয়ার করব। তো আমি ফুলকপিগুলো সিদ্ধ করে নিয়েছি, এটাকে ভেজে নিয়েছি। আর এই যে শুকনো মরিচ তেলে নিচ্ছি, একটু তেল দিয়েছি যেন ঝাঁঝটা না লাগে। তার এই যে মাছগুলোকে আমি তেলে নিচ্ছি, উল্টে পাল্টে মাছগুলো যেন ভালো করে সেদ্ধ হয়। তো মাছগুলো আমার টালা হয়ে গেছে। এখন আমি পেঁয়াজগুলোকে একটু টেলে নিচ্ছি, কারণ কাঁচা পেঁয়াজ মুখে গন্ধ লাগে সেই জন্য। তো সব কিছু টেলে রসুন দিয়ে দিয়েছি, কাঁচামরিচ, শুকনো মরিচ, ফুলকপি আর মাছ। তো এখন আমি মরিচগুলোকে লবণ দিয়ে চটকে নিচ্ছি, আর এই যে কাঁচামরিচগুলোকেও আমি চটকে নেব। এই যে রসুনগুলোকে আমি চটকে নেব, আর পেঁয়াজটাকে ভালো করে চটকে এরপরে আমি দিয়ে দিব এই যে ভেজে রাখা মাছগুলো। এইভাবে মাছের ভর্তা করলে ফুলকপি দিয়ে খেতে অসম্ভব মজা হয়। এই যে মাছগুলোকে আমি কাটা ছাড়িয়ে নিচ্ছি, যে কাটা রাখা যাবে না। সুন্দর করে মাছের কাটা ছাড়িয়ে নিয়েছি। এখন আমি সবগুলোকে একসাথে চটকে নেব। সুন্দর করে চটকাতে, এভাবে করে ভর্তা খাবে, খুব মজা হবে গরম গরম ভাতের সাথে। তো যে ভালো করে এটাকে চটকে নেব। তো এখন দিয়ে দিলাম আমি ফুলকপিগুলোকে সিদ্ধ করে আমি কড়াইতে টেলে নিয়েছি। তো এই যে দেখো, ভালো করে চটকিয়ে নেব। একদম ভালো করে চটকাতে হবে, না হয় আস্তে আস্তে থাকলে ভালো লাগবে না। তো দিয়ে দিলাম ধনিয়া পাতা। তো ধনিয়া পাতা দিয়ে দিয়েছি। এখন আমি ভালো করে এটাকে চটকাবো। তো এইরকম মাছের ভর্তা ফুলকপি দিয়ে কে কে খেয়েছো প্লিজ কমেন্টস করে জানাবে। যদি ভিডিওটি ভালো লাগে তোমাদের, লাইক কমেন্ট শেয়ার করে দিবে। দিয়ে দিব কিছু কাঁচা সরিষার তেল, দিয়ে দিলাম কাঁচা সরিষার তেল। এরপরে দিয়ে দিব আমি লেবুর রস। লেবুর রস দিলে কি হয়, যে মাছের একটা গন্ধ থাকে, ওটা থাকবে না। এভাবে কে কে খেয়েছো প্লিজ জানাবে কেমন হয়েছে। যদি তোমাদের ভালো লাগে শেয়ার করে দিবে ভিডিওটি। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। ফাইনালি এই যে আমার ভর্তাটা হয়ে গিয়েছে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।